হাসপাতাল ঘোরা হয়েছে। তো ওখানে আমরা হাতে গোনা 258টা স্টুডেন্ট HSC 24-এর ব্যাচের, তার মধ্যে অনেকের পা নেই, অনেকের হাত নেই, অনেকের চোখের মতো পরীক্ষা দিই। আমার ভাই হসপিটালে তখন আমাদের দাবি মানা হয় না। আমরা অনেক স্টুডেন্টরা আমাদের সিলেট বোর্ড তখন বন্যায় কবলিত ছিল। আমরা বলছি সবাই বিবেচনা করে শুধু সিলেট বোর্ড না, চট্টগ্রাম বোর্ড ওখানে বন্যা কবলিত ছিল। আমরা সবাই মিলে বলছিলাম যে আমাদের পরীক্ষাটা বন্যাটা শেষ হোক, এরপরে নেওয়া হোক, নেয় নাই। তারপর হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেল, আমাদের 7টা পরীক্ষা কমপ্লিট হলো। তারপর আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনের মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট চোখে অগ্নি লাগছে। আমার একটা ফ্রেন্ডের হাত কেটে গেছে, ওর হাত কেটে নাই। আমার একটা ফ্রেন্ডের চোখই নেই, ওর একটা ফ্রেন্ডের চোখ চলে গেছে, এক চোখ চলে গেছে। আমি এখনো টর্চার করা হয়েছে। আমি 4টা হাসপাতাল ঘুরছি, মিরপুর, ঢাকা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে চক্ষু বিজ্ঞান, তারপর হচ্ছে আরেকটা যে হাসপাতাল, এরকম অনেকগুলো হাসপাতাল ঘোরা হয়েছে। তো ওখানে আমরা হাতে গোনা 258টা স্টুডেন্ট HSC 24-এর ব্যাচের, তার মধ্যে অনেকের পা নেই, অনেকের হাত নেই, অনেকের চোখের মতো পরীক্ষা দিই। তারা কোনোভাবেই পারবে না। আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। এই ছেলেটা আমি একটু দেখাই, এই ছেলেটা ডাক্তাররা 2বার অপারেশন করছে ডাক্তারের গাফলতির জন্য। এখন এই ছেলেটা আগামী 2 মাসে উঠতে পারবে কিনা, আমাদেরও তো ব্যাচমেট, আমারও তো ফ্রেন্ড, ও 2 মাসে উঠতে পারবে কিনা আমরা জানি না। আমরা চাই যে 7টা পরীক্ষা যেখানে অন্যান্য বোর্ডে যেগুলো পরীক্ষা হয়েছে এই পরীক্ষার একটা মূল্যায়ন হোক, আর বাকিগুলো বলতেছে আমাদের অ্যাসিস্ট্যান্টের নাম্বার নিয়ে একটা রেজাল্ট দিয়ে দেয়। আমরা আর পারতেছি না, আমাদের ভাইরা পারতেছে না। আমাদের আমরা তোমাদের পক্ষে কথা বলার জন্য আন্দোলন করতেছি, তাও আমাদের কোনো রেসপন্স করা হয়নি, আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আজকে আমরা আমাদের কর্মসূচির 4 কার্যদিবসে আমরা আমাদের ভালো চাই।